ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের পর এবার কি মেদিনীপুরেও মাস্টার প্ল্যান হতে চলেছে? তাও আবার খড়গপুর আইআইটির হাত ধরে। এমনই বার্তা উঠল বুধবার রাজ্য বিধানসভাতে। মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত গত 24 ঘন্টা ধরে মেদিনীপুর শহরে যেভাবে প্লাবিত পরিস্থিতি রয়েছে অতিবর্ষণের ফলে তা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন নিজের বক্তব্যে। তিনি জানান, 25টি ওয়ার্ডের 18টি ওয়ার্ড জলমগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গত 24 ঘন্টার বেশি সময় ধরে। তাই এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রয়োজন, এবং তাও খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের হাত ধরে। তা নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপের আর্জি রাখলেন বিধানসভাতে। কি বললেন শোনা যাক। মাননীয় সদস্য ডক্টর শঙ্কর কুমার গুচাই। ধন্যবাদ স্যার। আমি মেদিনীপুর 236 বিধানসভা থেকে বলছি। আপনার মাধ্যমে আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, 160 বছরের পুরনো ঐতিহ্যশালী মেদিনীপুর পৌরসভা এবং তার যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে। গত 24 ঘন্টায় প্রবল বর্ষণে প্রায় 18টি ওয়ার্ড জলের তলায়। এমন কিছু আনপ্ল্যান্ড ড্রেন তৈরি করেছে পূর্বতন সরকার, যে ড্রেনগুলো শুরু আছে শেষ নেই। প্রায় 5টি হাইড্রেন অসংরক্ষিত অবস্থায় পড়ে আছে, যার ফলে কোনো আউটলেট ব্যবস্থা মেদিনীপুর শহরে নেই। তাই ডাইনিং হলে সাপ ঘুরছে, কিচেন রুমে 1 হাঁটু জল। দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে মেদিনীপুর শহরের প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ 3 দিন ধরে কাটাচ্ছেন। তাই আমি এই ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যে আপনি এই বিষয়টি ভালোভাবে দেখুন, এবং যাতে সমস্ত হাই ড্রেনগুলোকে পরিষ্কার করা থেকে শুরু করে খড়গপুর আইআইটিকে কাজে লাগিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে মেদিনীপুর পৌরসভার সমস্ত ড্রেনেজ সিস্টেমকে মডিফাই করা যায় তার প্ল্যানিং করুন। এবং আমাদের যে ধর্মা এলাকা আছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের পাশে, এবং সেটাই হচ্ছে গেটওয়ে অফ মেদিনীপুর টাউন, এন্ট্রান্স অফ মেদিনীপুর টাউন। তাই ওই জায়গাটাতে অবশ্যই পিডব্লিউডিকে দেখা উচিত, এবং সেখানে এই অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে অলরেডি আমি চিঠি পাঠিয়েছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। সেই চিঠির যাতে দ্রুত উত্তর পাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে 7 দিনের মধ্যে, তা আমি আশা করছি। এবং এই সদরে উপস্থিত সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রতি বছরেরই এই পৌর অবস্থায় এইরকম ধরনের ওই বাৎসরিক একবার ওই বন্যা হলে হয়তো তারপরে একবার একদিন পরিদর্শন করেন। তারপরে এই যে মেন যে নয়নজলিটা যদি ড্রেজ করে যদি বার করে দেয়, এটা যদি ক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই জলটা স্ট্যাগন্যান্ট হয় না। এই পুরো শহরের জলটাই তো এটা একটা কর্নার হয়ে গেছি আমরা এই কর্নার জায়গাতে। ফলে পুরো শহরের জলটা, এই জলটা আরো আস্তে আস্তে বাড়বে যত ওই দিক থেকে জল নামবে। সুতরাং এই নয়নজলিটা যতক্ষণ না পর্যন্ত ড্রেজিং করে একদম পুরো ক্লিয়ার না করা হচ্ছে, এই যত অবৈধ কনস্ট্রাকশন যতদিন না ভাঙা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এর থেকে মুক্তি তো নেই। অথচ মুক্তি দেবো, এর আগের এই যে কাউন্সিলর এখন আছেন, তিনিও এই কথা বলেই এসেছিলেন যে একদম পরিষ্কার করে দেবো সবকিছু। তার আগে যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন। হ্যাঁ, এখানে কোনো দল বা এখানে মানুষ কোনো ডিফার করে না, all are same, no one thinks about the common people. এখানে কোনো পরিষেবাই নেই। এখানে রাস্তাঘাট যে পরিষ্কার করা, রাস্তাঘাট পরিষ্কার করা, নালা নর্দমা যে পরিষ্কার করা, এই তো টিম আছে শুনেছি নানান পাড়াতে দেখি আছে, কিন্তু আসে না। কাকে বলবো? সরকার বদলেছে, তৃণমূল গিয়েছে, বিজেপি এসেছে, নতুন বিজেপি এমএলএ হয়েছেন শঙ্কর কুমার গুচাই। কতটা উদ্যোগ দেখতে পাচ্ছেন এই পরিষেবায়? না, উনি তো ডাইরেক্ট এই উদ্যোগের মধ্যে আসতে আমি যতটুকু কনসাসলি আমি যতটুকু বুঝি, যে আমাকে তো বলতে হবে তো আমার কাউন্সিলরকে, স্টিল হি ইজ ইন দ্য পাওয়ার।
কারণ মিউনিসিপ্যালিটির এই কাজগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু করবে। হ্যাঁ, উনি হয়তো ওনাকে আমি এমনকি ইয়েও করেছি, আমি মেসেজও করেছি, আমি শঙ্কর কুমার গুচাই মহাশয়কে মেসেজও করেছি যে অন্তর্পক্ষে কারেন্টটা রেস্টোর করার ব্যবস্থা করুন, নাহলে আমরা এখানে ইয়ের মধ্যে নরকের মধ্যে বাস করছি। নিচে সাপ ব্যাং, এতদূর জল, জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট, যেটুকু আমরা উপরে উঠে গিয়েও তারপর অন্ধকারে ঘেমে নিয়ে উপরে অন্ধকারে বসে আছি, খাবার জলটুকু পর্যন্ত নিচ থেকে বয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। এই অবস্থা, কুয়ো থেকে শুরু করে বাথরুম, এই পায়খানার সেফটি ট্যাঙ্ক, এই রাস্তার যে হাইড্রেনের জল, সমস্ত জলের লেভেল এক। অথবা আপনি এক গ্লাস হাঁড়ি থেকে তুলে খান আর ওই পায়খানা যান বা আপনার কুয়ো থেকে তুলুন, সব জল এক জল। আমরা মানে মাত্রা থেকে মানে অসহনীয় এই যে বাৎসরিক যে যন্ত্রণা, কেউ আসেনি। বরঞ্চ কালকে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত আমি কন্টিনিউয়াস চেষ্টা করে গেছি, মেসেজ করে গেছি, ফেসবুকে দিয়ে গেছি তাদের, যাতে কারো না কারো কাছে পৌঁছয় কিছু না কিছু। এমনকি আমাদের বন্যার ত্রাণ থেকে মানে ইয়ে করে মুক্ত দিন, জলবন্দী হয়ে আছি। এরপরে আমাদেরকে উদ্ধার করতে হবে আপনাদেরকে এসে। কোনো তরফ থেকেই কোনো প্রতিনিধি আসেনি। এবং না শুধু তাই নয়, আমার নাম্বার আমি কন্টিনিউয়াস 5 থেকে 6 ঘন্টা বিভিন্ন লেভেলে আমি মেসেজ করেছি এবং ছবি পাঠিয়েছি তুলে। প্রশাসনকে ডেকেও আপনারা পাননি? না, কেউ আসেনি। না, কেউ আসেনি। প্রত্যেককে করেছি। আমি এই কাউন্সিলরকে অ্যাড্রেস করেছি, তারপরে আপনার এই 9 আমাদের ওয়ার্ড নাম্বার 9 এই তাদেরকে করেছি, তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে করেছি, তারপরে নাম্বার করে বিডিওকে করেছি, সবাইকে করেছি। আমি বললাম না, আমি বিকেল থেকে আমি রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত বাড়ির লোক বলছে আরে চা খাও, এই খাও সেই খাও। আমি যে কি চা খাবো, চারিদিক জলে ভেসে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মানে দৈনন্দিন এই যন্ত্রণা এই কতদিন চলবে? বছরের পর বছর শুধু পরিহাস, অথচ একটা দোকান তোলার ক্ষমতা নেই। সব কিসের যে উদ্দেশ্য তাই বুঝতে পারি না, কি ওদের অসুবিধে। অথচ টোটালি নয়নঝুলিটাকে ব্লক করে যত দোকানের পর দোকান হয়ে যাচ্ছে এবং কংক্রিট দিয়ে দোকান করে ফেলছি সব। তাহলে ওই জল সব আমাদের ঘরে ঢুকবে না তো কোথায় ঢুকবে? আপনার নাম? আমার নাম সতীনাথ ব্যানার্জি।